প্রিয় একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা বিষয়ে যে ছুটি গল্পটি আছে তার দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি আগেই তোমাদের দিয়ে দিয়েছি। আজ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা দেখো। প্রশ্নটি হলো, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। বক্তাকে কখন সে একথা বলেছে, একথা বলার কারণ কি? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে উপরিউক্ত উক্তিটির বক্তা হল ফটিক। মৃত্যুপথযাত্রী ছেলে ফটিকের কাছে এসে ব্যাকুলভাবে ফটিককে ডাকলে সে আচ্ছন্নভাবে মৃদুস্বরে তার শোকাতুর মাকে উক্তিটি করেছে। সে ফটিকের গভীর একাত্মতা তাকে করে তুলেছিল প্রকৃতি মাতার সন্তান। ঘটনাচক্রে এই প্রকৃতি থেকেই তাকে বিচ্ছিন্ন করে নেওয়া হলো। মায়ের প্রতি অভিমানী হয়ে পিতৃহীন ফটিক মামার প্রস্তাবে কলকাতা যেতে রাজি হয়। কিন্তু কলকাতায় মামির হৃদয়হীন আচরণ, মামাতো ভাইদের অবজ্ঞা, স্কুলে মাস্টারমশাইদের নির্মম প্রহার, স্কুলে বই হারিয়ে ফেলা ইত্যাদি ঘটনা তাকে বিচলিত করে তুলেছিল। এই নিরানন্দ জীবনে তার কেবলই মনে পড়ত গ্রামের অবাধ মুক্ত জীবনের কথা। সেখানে ফিরে যেতে তার মন ব্যাকুল হয়ে পড়ে। মামার কাছে জানতে পারে কার্তিক মাসে পুজোর ছুটিতে সে বাড়ি যেতে পারবে। কিন্তু তার আর বাড়ি যাওয়া হলো না। ফটিক প্রবল জ্বরে আক্রান্ত হলো। জ্বর গায়ে মামির রুদ্রমূর্তি ও বিরক্তি মনে মনে কল্পনা করে মামার বাড়ি থেকে বেরিয়ে পড়ল গ্রামের উদ্দেশ্যে। ফটিক বাড়ি না ফেরায় তার মামা বিশ্বম্বরবাবু পুলিশের সাহায্য নিলেন। শেষে পুলিশের সাহায্যে তিনি যখন ফটিককে ফিরে পেলেন তখন সে জ্বরে অচৈতন্য। ডাক্তারের কাছে কোনো আশার খবর না পেয়ে বিশ্বম্বরবাবু ফটিকের মাকে আনতে পাঠালেন। ফটিকের মা ক্রন্দনরত অবস্থায় মুমূর্ষু ছেলের কাছে এসে পৌঁছলে সে আচ্ছন্নভাবে মৃদুস্বরে মাকে বলে, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। ফটিক নাগরিক জীবনের অভিশাপ থেকে চির ছুটি নিয়ে চলে গেল সেখানে যেখানে আছে তার জন্য চিরন্তন স্নেহ আর ভালোবাসার পরম আশ্রয়। এরকম প্রশ্ন উত্তর পেতে গেলে তোমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের মধ্যে তোমরা এটি শেয়ার করে দেবে, কেমন? গল্পটির বিষয়ে কোনো কিছু জানার থাকলে বা আমার পিডিএফ নিতে চাইলে এই প্রশ্ন উত্তরের, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ভালো থাকবে।